এত পড়াশোনা করে কি হইলো? পড়াশোনার তো কোনো দাম রইলো না, কারণ এখানে নাকি শিক্ষার কোনো মূল্য নাই। হিউজ পরিমাণ ইলিশ মাছের সিজনে আপনি পেজ দেখবেন বিক্রি করতেছে, আসলে অগ্রিম নিয়ে মানুষকে ব্লক করে দেয়। আমার শীতের সিজনে হাঁস বেশি চলে, আলহামদুলিল্লাহ। আমার এখনো ঢাকায় শীত পড়ে নাই, কিন্তু প্রতিদিন হাঁসের অর্ডার আছে। যে কাস্টমারই নেয় তার এইটুক ফেইথ আছে আমার উপর। বেশিরভাগই হয় আমারটা খেয়ে ভালো লাগছে বা আমারটা নিয়ে ভালো লাগছে, আর একজন কাস্টমার রেফার করলো, এরকম আসে অনেকেই। মাছের ছবি দেই, পেজে তো ছবি দেই বা অর্ডার নেই। দেশি শিং, মাগুর, এগুলোর প্রশংসা আমি সবসময় পাই। এক কাস্টমার মগবাজারের, ওনার হাজবেন্ড খেয়ে বলতেছে যে অনেক বছর পর, প্রায় 20 বছর পর এই দেশি কইয়ের স্বাদ পেলাম। মানে দেখা যায় 2-1 গ্রামের হাঁস সব আমার কাছে আসে। ডেলিভারি নিয়ে তো অনেক প্যারা আছে। এক হয়েছে গিয়ে টাইম মেনটেন করা, কারণ অফিসের যদি খাবারের অর্ডার থাকে, টাইমটা ম্যানেজ করা খুব জরুরি। তো টেনশন দেয় ডেলিভারি ম্যানরা। এরকম হয়েছে ইফতারি টাইম ওভার হয়ে গেছে, এরপর পৌঁছেছে। ফ্রিজে আমার 3 দিন 4 দিনের বেশি কখনো খাবার থাকে না। সে যেমন রমজান মাসে বা অন্যান্য সময় কোনো মাসে আমার অনেক ইনকাম হলো, আবার কোনো মাসে জবের যে স্যালারি পেতাম ওই অনুযায়ী ইনকাম হলো। একবার সারপ্রাইজ দিতে খাবার পাঠাইছে, এখন কাস্টমার রিসিভ করবেই না, কাস্টমার উল্টো আমার ডেলিভারি ম্যানের কাছ থেকে আমার নাম্বার নিয়ে আমার বকতেছে যে আপনি কেন খাবার পাঠাইছেন, আপনার কথা আমি কোনো কিছু অর্ডার দেই নাই। আমি বোকা হয়ে গেছে, এখন আমি কি করব? এখন যে অর্ডার দিছে তাকে ফোন দিছি, উনি কোনোভাবে একটা মেসেজ দিছে হয়তো, তারপরে সে রিসিভ করছে। 50 জন বা 40 জনের অর্ডার আসলে আমার সারা রাত জেগে কাজ করতে হয়। লাইনের গ্যাসের প্রবলেম, দেখা যায় রাত জেগে আমরা কাজ অর্ধেক আগায় রাখি, বাকিটা দিনে করি। এরকম অনেক রাত জেগেছি। ইলিশ মাছের ক্ষেত্রে চাঁদপুরের যে ডিসি স্যার, উনি আমাদের নিবন্ধনের ব্যবস্থা করতেছেন, যেগুলো অথেন্টিক পেজ, ওরা ইলিশ মাছ বিক্রি করতে পারবে, ইলিশ মাছের ডিম। কারণ হিউজ পরিমাণ ইলিশ মাছের সিজনে আপনি পেজ দেখবেন বিক্রি করতেছে, আসলে অগ্রিম নিয়ে মানুষকে ব্লক করে দেয়। আমি তো আগে থেকেই জব করতাম, আর বিজনেসের কারণে এটা হয়েছে আমি সংসারে কন্ট্রিবিউট করতে পারি। আমার তো 3 বেবি, তো আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে রাশিয়া স্কলারশিপ করতে গেছে। ফুল ফ্রি স্কলারশিপ হলেও দেখা যায় বেশ কিছু টাকা খরচ হয়, বিভিন্ন পারপাসে খরচ হয়, কেনাকাটা, প্লেন ফেয়ার, ভিসা ফি, এসব খরচ হয় আর কি। তো দেখা গেছে ওর বাবার পাশাপাশি আমি সমান কন্ট্রিবিউট করতে পারছি। নেগেটিভ কমেন্টস তো দেখা যায় আমার ফ্যামিলিতেও করে। কিরকম করে যে রেডি টু কুক কাজটা কি, এটা তো বুয়ার কাজ। এটা এখনো আমার শুনতে হয় যে এত পড়াশোনা করে কি করে, বুয়ার কাজ করে। প্রথম দিকে আমার বেশি শুনতে হতো যে 12 বছর জব করছে, এখন আর জব পায় না, এখন বুয়ার কাজ করে। এত পড়াশোনা করে কি হইলো? পড়াশোনার তো কোনো দাম রইলো না, কারণ এখানে নাকি শিক্ষার কোনো মূল্য নাই। অথেন্টিসিটি সোর্সটা তো এমনি এমনি আসে না, সোর্সটা আমার কাছে ওইভাবে আসে। দেখা যায় শিক্ষার একটা দাম কিন্তু সব কাজেই আছে। আমার কাজের ক্ষেত্রেও দেখা যায় যে আমি একজন অশিক্ষিত লোকের সাথে ডিল করতে গেলেও আমি বুঝি যে তার সাথে আমার কিভাবে ডিল করতে হবে। এটা আমার শিক্ষার দান, এটা আমার অভিজ্ঞতার দান। এখন কেউ যদি বলে যে এইখানে শিক্ষার কোনো দাম নাই, তাহলে সে ভুল বলে। এখানে আমার স্টকগুলো থাকে মানে 1-2 দিনের জন্য স্টক থাকে। তো আমার এখানে একটা কিশোরগঞ্জ একটা অর্ডার যাবে, ওইটার স্টক রেডি করছি। এটা হচ্ছে রেডি টু কুক চিংড়ি, সবজির চিংড়ি। এই চিংড়ি আসে মৈনটঘাট থেকে বেশিরভাগ। এটা হচ্ছে 2 কেজি গলদা চিংড়ি, এটা হচ্ছে মিডিয়াম সাইজটা, এটা হচ্ছে একদম বড় সাইজটা। অর্ডার দিলে আমরা 2-3 দিনে এনে দিই। 5 কেজি প্লাস পাঙ্গাস মাছ, এটা আগামীকালকে চলে যাবে। নদীর পাঙ্গাস, মেঘনা নদীর পাঙ্গাস।